এই ধ্বংসলীলা চলা সত্ত্বেও এই সময়োপযোগী যুগান্তকারী দুঃসাহসিক বাজেট প্রদান করার জন্য অর্থমন্ত্রীকে স্যালুট। এই সংসদ হলো সেই সংসদ, অনন্য সংসদ, যেখানে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এখানে এমন কেউ নয় যে অত্যাচারিত হয় না, নির্যাতিত হয় নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা, গ্রেপ্তার, হাজত, কারাবাস, গুম, আয়নাঘর ও ফাঁসির আসামি হয়ে আমরা এখানে আসছি। এবং এখানে যারা আছেন আমার মনে হয় বাংলাদেশের জনগণের কাছে তারা সবাই হিরো। এবং ভালো করে যদি আমরা চারদিকে তাকাই তাহলে বলতে পারি যে এই হাউস এখন ইজ এ গ্যাদারিং অফ ইগলস। ইগল। এবং এই দেশ বাংলাদেশ, যাতে ট্রুলি বলা যায় সেন্টার অফ গ্র্যাভিটি অফ সাউথ এশিয়া। মাননীয় স্পিকার, এই সরকারের বয়স রাফলি 4 মাস। এই 4 মাসে যে কথা বলে নখের কালি শুকায় নাই, নখের কালি শুকানোর আগেই এই সরকার কাবিখা, কাবিটা, টিআর, বিজিএফ এর বরাদ্দ দিয়েছেন। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডার জন্য অর্থ, ইমাম, মুয়াজ্জিম, ঠাকুর, পাদ্রী, ভান্তের জন্য ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, শাড়ি, টিউবওয়েল, যা গত ৫-৫০ বছরে কোনো সরকার দেয় নাই অথবা দিতে পারে নাই। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের ব্রিলিয়ান্ট ফাইন্যান্স মিনিস্টারকে, জনাব অয়ন খসরু মাহমুদ চৌধুরীকে, যিনি আমাদের প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিগত ফ্যাসিস্ট সরকার দ্বারা টোটালি ডিস্ট্রয়েড এবং বিধ্বস্ত অর্থনীতির উপর দাঁড় করিয়েছেন এই 234 পৃষ্ঠার 9,38,000 কোটি টাকার দুঃসাহসী গগনস্পর্শী বাজেট। আপনাকে ধন্যবাদ। এই সময়ের মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছিল, আমেরিকা, ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছিল। এই ধ্বংসলীলা চলা সত্ত্বেও এই সময়োপযোগী যুগান্তকারী দুঃসাহসিক বাজেট প্রদান করার জন্য অর্থমন্ত্রীকে স্যালুট। মাননীয় স্পিকার, এই বাজেট শিশু বান্ধব বাজেট। আই এম রানিং শর্ট অফ টাইম, আমাকে কাট ডাউন করতে হবে, আমি এলাকার কথা বলতে হবে। মাননীয় স্পিকার, দক্ষিণ অঞ্চল, বিশেষ করে পটুখালী অনুন্নত এলাকা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই এলাকার উন্নয়নের জন্য সেই পটুখালী ডিস্ট্রিক্টে তার নিজের জেলা উনি ডিক্লেয়ার করেছিলেন। এবং তারপরে ম্যাডাম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের 64টা জেলায় অনেক জেলায় উনি যেতে পারেননি, কিন্তু পটুখালীতে উনি তিনবার গিয়েছিলেন এবং পটুখালীর উন্নয়নের জন্য উনি কখনো কোনো বাজেটে না বলেন নাই।